শুধু তুমি কেন, তোমার বাপ দাদা কেন, পৃথিবীর ইতিহাসকে একটু তালাশ করে দেখো। हफ्ते अक्लिम का खजाना आज है वो जिनके साथ, हफ्ते अक्लिम का खजाना आज है वो जिनके साथ, गोर में जाएंगे कल वो पाबुरहाना खालिहा। कवि डाक दिया बोले গোটা বিশ্বের যারা বাদশা ছিল, গোটা বিশ্ব যাদের আঙ্গুলের ইশারায় চলে, যেমন বর্তমান বিশ্বের মোড়ল ধরা হাত আমেরিকাকে, জো বাইডেনকে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে, যারা গোটা বিশ্বের মধ্যে যাদের কর্তৃত্ব চলে, যাদের মোড়লগিরি চলে, আপনাদের কি ধারণা থাকবে না যাবে? কথা কয় না? এরা কি চিরকাল দুনিয়াতে থাকবে না, বিদায় নিয়ে যাবে? कवि डाक दिया बोलेन हफ्ते अक्लिम का खजाना आज है वो जिनके साथ, गौर में जाएंगे कल वो पाबुरहाना खालिहा। গোটা বিশ্বের যারা বাদশা ছিল, গোটা বিশ্ব যাদের ইশারায় ইঙ্গিতে চলতে, হযরত সুলাইমান পয়গম্বর, হযরত যুলকারনাইন, বিশ্ব হারামজাদা নমরুদ, বুখতে নাসার সহ যারা গোটা বিশ্বের রাজত্ব করেছে, যাদের আঙ্গুলের ইশারায় গোটা বিশ্ব চলতে বাধ্য ছিল। কবি বলেন খবর নিয়ে দেখো, এরা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, পায়ের জুতাটা পর্যন্ত নেওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। কি বলেন, ঠিক না? জুতা তো দূরের কথা, কোমরের মধ্যে রশি থাকে, কোমরের মধ্যে কালো সুতা থাকে। দুনিয়ার মানুষ এই কালো সুতাটা পর্যন্ত নিতে দেয় না। ঠিক, এটা পর্যন্ত নিতে দেয় না। কিসের বাহাদুরি, কিসের মস্তানি, কিসের পাওয়ার, কিসের দবদবা, যা কারণ কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামার, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। যাদের এত শান শওকত ছিল, এত দবদবা ছিল, খবর নিয়ে দেখো নাই, তাদের নাম নেওয়ার পর্যন্ত কোনো মানুষ না। এই জন্যে এই পৃথিবীটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পরকালের সামান নেওয়ার জন্য, কবরের আসবাব নেওয়ার জন্য অনন্ত অসীম কাল কিভাবে আমি সুখে শান্তিতে থাকবো, এই পুঁজি নেওয়ার জন্য আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠাইছে। কেউ যদি কি চূড়ান্ত মনে করে, এটাকে যদি মনে করে আমার শেষ, চরম ভুল করবে। ভাগ্যবান ওই ব্যক্তি মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে চিনছে এবং পরবর্তী সময়ের জন্য, পরবর্তী কালের জন্য আমল করে দুনিয়া থেকে গেছে। তাদের আনন্দ, তাদের খুশি দেখে কে কোরআনে কারীমের সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে যারা জিন্দেগি অতিবাহিত করছে, আল্লাহর জন্য জিন্দেগি ওয়াকফ করে দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের হাতে যখন ডান হাতে আমলনামা আসবে, তাদের খুশি দেখে, তারা তাদের আনন্দ দেখে কে এরা বলতে থাকবে, হা হা উমখুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া
ফি জান্নাতিন আলিয়া। যাদের আমলনামা ডান হাতে আসবে, আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে, তোমরা কে কোথায় রে, আয়া দেখো রে আমার আমলনামা কিন্তু ডান হাতে চলে আসছে। কত সুন্দর আমার আমলনামা, কত ভালো রেজাল্ট আমি করেছি। আজকে আমার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, নতিজা বের করা হয়েছে। আমি কিন্তু এমনটাই মনে করেছিলাম, দুনিয়ার জিন্দেগিতে আমার কিন্তু এমনটাই ধারণা ছিল একদিন আমার হিসাব নিকাশের সম্মুখীন হতো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। তাই আজকে সুন্দর আমলনামা আমি পেয়েছি। আমার জীবনের কোন অংশ আমি আল্লাহর নাফরমানিতে কাটাই নাই, আমার কোন অংশ আমি আল্লাহর নবীর নাফরমানিতে কাটাই নাই, নবীর তরিকার বাইরে কাটাই নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনোদিন নামাজ কাজা করি নাই, কোনোদিন কোনো গুনার কাজে লিপ্ত হয় না। তাই তো আজকে আমার আমলনামা এত সুন্দর। আসো আসো তোমরা আমার আমলনামাটা একটু পড়ে দেখো, কারণ দুনিয়ার জিন্দেগির সূচনা লগ্ন থেকে আমার এই ধারণা ছিল একদিন আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে। অপরদিকে আল্লাহ বলেন, যাদের আমলনামা বাম হাতে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আওনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আফসোসের সীমা থাকবে না। আমলনামা বাম হাতে আসবে, চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস কেন আজকে আমার আমলনামা আমার হাতে দেওয়া হলো। আমার আমলনামাটা যদি প্রকাশ না হতো কতই না ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন কল্পনা করি নাই যে একটা হিসাব নিকাশ হবে, জিন্দেগির হিসাব নিকাশ পেশ করতে হবে, এই ধারণাটুকু পর্যন্ত আমার ছিল না। আমি জানতাম না, মাহফিলে যাইতাম না, চিল্লা লাগাইতাম না, কোনো জিকিরের মাহফিলে বসতাম না, কোনো আল্লাহ ওয়ালাদের সংসবে আমি যাইতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে হায় আফসোস যদি কোনো ফায়সালা না হতো, আমার এই জাতীয় দুঃখজনক কোনো ফায়সালা দিস না। মা আওনা আন্নি মালিয়া, আমি না অনেক বড় শিল্পপতি ছিলাম, আমি না অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমি না অনেক ধন সম্পদের মালিক ছিলাম। বুধল বাজারে মার্কেট আমার ছিল। পুরা ইউনিয়নের মধ্যে আমি একজন ধনী মানুষ হিসাবে পরিচিত ছিল, কিন্তু কই কোনো জমি জমা তো আমার কাজে আসলো না, কোনো টাকা পয়সাই তো আমার কাজে আসলো না, সব তো আমার থেকে পর হয়ে গেল, কোনোটাই তো আমার কাজে আসতেছে না। আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, কিন্তু না না কোনটাই তো আমার কাজে আসতেছে না। মা আওনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, সব কিছু আমার থেকে চলে গেল, কোনটাই তো আমার কাজে আসতেছে না। শুধু আফসুস আফসুস করে চিৎকার করতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন, দেরি করো না, তাদেরকে সুজানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, বড় কঠিন সময় আমার আপনার আসতেছে, সেটা হলো বরযাখের জিন্দেগি, কবরের জিন্দেগি।
সুতরাং দুনিয়ার জিন্দেগিটাকে যারা কাজে লাগাবে আল্লাহর খুশনদি, আল্লাহর সন্তুষ্টির মধ্যে, আল্লাহর রেজামন্দির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দেগিটা রঙাইবে, সাজাবে, তার আনন্দের সীমা থাকবে না। আর যারা এর বিপরীতে সাজাইবে তাদের দুঃখ দুর্দশা হাই হুতাশের সীমা। এখন আপনার অধিকার, আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আপনি কি হাসবেন না কান? যদি মনে করেন পরকালে আমি হাসবো, তাইলে যা হয়েছে এখন থেকেই তাওবা করতে হবে, আর মালিকের নাফরমানিতে আমি লিপ্ত হব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কিছু করব না। এখন থেকে প্রতিজ্ঞা আমাকে নিতে হবে, তাইলে আমার পরকালের জিন্দেগিটা সুখের এবং শান্তির হবে। আজকে যে মরহুমদের স্মরণে এই দোয়ার আয়োজন, সবার পরিচিত মুখ ছিল আমার নানা জান। আমরা খুব বড় হয়ে নানা জানকে সেরকম ভাবে দেখতে পাই নাই, ছোটকালে দেখেছি। সবাই তাকে শ্রদ্ধা করত, সম্মান করত, ইজ্জত করত। আমি সাতিয়ানের ছেলে, আমাদের মুরব্বীরা আমাকে যা শোনাইছেন যে জীবনে কোনোদিন দেখি ওনাকে আমরা আগে সালাম দিতে পারি নাই। তাইলে আগে সালাম দেওয়া এটা সুন্নাত, আর যাদের ভিতরে কোনো অহংকার নাই ওরাই আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। এই যে একটা সুন্নত আফসুস সালাম, যে তোমরা সালামের রেওয়াজ দাও। আমাদের আকাবের, আমাদের মুরব্বী যারা ছিলেন, আমাদের বুজুর্গানে দ্বীন, তাদের মধ্যে এই সুন্নতের আমল ছিল। মাটির মতো মানুষ ছিলেন, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গোটা জীবন কুরবান করে দিয়েছেন। পাশাপাশি পরবর্তীতে তার এই সুযোগ্য সাহেবজাদা, যিনি মাদ্রাসার মালিহাদা মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন নানা জান, আর হযরতুল আল্লামা মরহুম হাবিবুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, তিনিও এই মাদ্রাসার জন্য আমরা যা দেখেছি এবং দর্শ তাদরিস তালিম তাআল্লুম দ্বীনের খেদমতের জন্য গোটা জীবন অক্ষ করে গিয়েছেন। আজকে যে মসজিদে বসে আলোচনা করতেছি, এই মসজিদের জন্য তার কলবের একটা জ্বলন ছিল যে কিভাবে মসজিদরা সুন্দর করে এখানে কায়েম করা যায়। তাতে আমরা সংক্ষিপ্ত আকারে এটা উপলব্ধি করতে পারি তাদের জীবনটাই ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুতরাং আমরা যদি তাদের মতো এমন পরমুখী জিন্দেগি বানাইতে পারি, পরকালের জিন্দেগি বানাইতে পারি, তাহলে আমরাও সফল কাম হব। হাদিসটা আমি তাই পড়েছিলাম, উযকুরু মাহাসিনা মাওসাক। তোমাদের মৃত ব্যক্তিদের ভালো ভালো জিনিসগুলো তোমরা আলোচনা করো। তাদের দ্বারা যদি মানুষ হিসাবে কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে, সাবধান, এগুলো তোমরা চর্চা করবে না, এগুলো নিয়ে তোমরা সমালোচনা করবে না। বরং 2 দিন আগেও মেশকাতের ছাত্রদেরকে পড়াইলাম, ফাদাউ হু ইনদাল্লাহ, তাদের কিছু হয়ে থাকলে আল্লাহর কাছে তাদেরকে ছেড়ে দাও। ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, নেককারদের জন্য আল্লাহ যা রেখেছেন এটাই সর্বোত্তম, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, তাই আমি আগেই বলেছি মাহফিলের আকার আয়তন ছোট হলো, এই মাহফিলে যে সকল হাস্তিরা আজকে উপস্থিত হয়েছেন, অনেক বড় বড় হাস্তি ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমাদের মাদের এলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল উস্তাজুল আসাতেজা পীরে কামেল মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হযরত চলে আসছেন। ওনাদের জীবনের এক একটা নসিহত স্বর্ণাক্ষরে লেখার মতো। আমরা এই নসিহতগুলো মনোযোগ দিয়ে শুনব। আমি যেহেতু এই পরিবারেরই সন্তান, এই রক্তের মানুষ, তাই আমার আশাটাকে আমি অনেক জরুরি মনে করেছি। আমি আমার এই ছোট ভাইদেরকে
যারা আজকের এই দোয়ার আয়োজন করেছেন, বিশেষ করে মামার সুযোগ